এসব ভাঙচুর করে কি হবে? হ্যাঁ, হাতের লক্ষ্মীকে তুমি পায়ে ঠেলেছো। আমি তোমায় বারবার করে বলছিলাম যে সঞ্জুকে বিয়েটা করতে। বিয়ে না করে মণ্ডপ ছেড়ে এখানে উঠে এলে কেন? আরে আমি উঠে আসতে চাইনি, কিন্তু যখন দেখলাম তোমার ভাইপো কথা বলতে পারে না, শুনতে পারে না, তাতে কি হয়েছে? আমি তো কথা বলতে পারি, গানে শুনতেও পারি। হ্যাঁ, আরে ক্ষণিকের জন্য আমার মাথাটা ঘেটে গিয়েছিল। তারপর যখন ওই মেয়েটা আমাকে থাপ্পড় মারলো। বেশ করেছে, তোমাকে থাপ্পড় মারাই উচিত। আমার কত স্বপ্ন ছিল যে তোমাকে বাড়ির বউ সাজিয়ে নিয়ে যাব, সারা জীবন ধনী হয়ে থাকবো, সমস্ত প্রপার্টিটা আমার হাতের মুঠোয় ছিল। আমি ভেবেছিলাম সব টাকাও পাবো, আর টাকার কুমির সেজে সারা জীবন এই টাকার পাহাড়ে বসে থাকবো, আর তোমাকেও পাবো। কিন্তু সব তুমি বেচতে দিলে, সব তোমার জন্য বেচতে গেলে। ইউ আর জাস্ট এ ফুল, ইউ আর জাস্ট এ ফুল। বউয়ের ফোন। হ্যাঁ বলো। কোথায় তুমি? কি করছো? সঞ্জু বিয়ে করে এনেছে। হোয়াট? কি বলছো তুমি? কাকে বিয়ে করেছে শুনবে না? কাকে? ঝিল ব্যানার্জি। না, কি হয়েছে? ঝিল ব্যানার্জি ওই ঘরে ঢুকে গেছে। তোমার জন্য ওই মেয়েটা ওই বাড়ির বউ হয়ে এসছে, কিন্তু আমি ঝিল ব্যানার্জিকে ওই বাড়িতে থাকতে দেব না। আমি তোমাকে ওই বাড়িতে বউ করে নিয়ে যাব। সঞ্জু আর ঝিলের মাঝখানে তোমাকে দেওয়াল হতে হবে, চাইনিজ ওয়াল। আমার তোমাকেও চাই, আর টাকাও চাই। ঝিলকে ওই বাড়ি থেকে সরানোর দায়িত্ব এখন তোমার। লক্ষ্মী এসছে আমার ঘরে। আয় মা আয়, ঘর আলো করে দে তোর পায়ের ছোঁয়ায়। দাঁড়াও। কি হলো দিদি? দাঁড়া আগে দেখি সঞ্জু কাকে বউ সাজিয়ে এনে একেবারে বাড়ির চৌকাটে দাঁড় করিয়ে দিল। ও বাড়ি কোথায়? পড়াশোনা করেছে নাকি? কি অনাথ, নাকি এটা একটা অনাথ আশ্রম যে একেবারে ঢুকে পড়বে? বিয়ে মানে তো দুটো পরিবারের মধ্যে, না তো ওর বাপের বাড়ির পক্ষ থেকে তো কেউ আসেনি, নাকি আপদ বিদায় করেছে?